সামনের ক্যামেরায় ফানি, পিছনের ক্যামেরায় ফানি। বৃষ্টির দিন কিছুক্ষণ পর পর এই ধরনের মোবাইল নিয়ে এসে বলে যে ভাই সামান্য একটু ফানি লাগছে ভাই, মোবাইলটা ওয়াশ করে দেন। তো ঠিক একই কথা এই কাস্টমারও বলছে যে ভাই সামান্য ফানি লাগছে, মোবাইলটা ওয়াশ করে দেন। এই হলো সেই সামান্য ফানির নমুনা। তো ফানিত ফোড়া ফোন সার্ভিস করতে গেলে অনেক মারা খেতে হয়। এই ফোনটা অলরেডি বন্ধ আছে। কাস্টমারকে এই কথা আমি আগে কনফার্ম করে নিয়েছি যে আপনার ফোন প্রচুর গরম হয়ে আছে, ফোনটা বন্ধ হয়ে অবস্থা রয়েছে। তো ফোন বন্ধ থাকুক বা চালু থাকুক, ফানিত ফোড়া ফোন নিয়ে আসলেই কাস্টমারকে সামনে রেখে কাজ করার ট্রাই করি। আর চালু ফোন হলে কাস্টমারকে আগে বলে নিই, দেখেন খুলতে খুলতে দেখা যায় অন্য সমস্যা হয়ে যেতে পারে, ডিসপ্লে চলে যেতে পারে। কারণ এমনটা অনেক সময় হয়, এই ধরনের চালু মোবাইল খোলার পর ওয়াশ করার পর দেখা যায় ডিসপ্লে আসে না, অনেক সময় দেখা যায় ডেড হয়ে গেছে। তো এই ফোনটা ভালোভাবে ওয়াশ করে দীর্ঘ সময় নিয়ে হিট দিয়ে চালু করতে গিয়ে দেখি ফোনটা শর্ট অবস্থায় রয়েছে, মানে ডেড অবস্থায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন আই চার্জারে ব্যাটারি খোলা অবস্থায় অটো এম্পিয়ার নিচ্ছে। তো চার্জে লাগালে চার্জিং সেকশন গরম হওয়াতে চার্জিং সেকশনে রদনে ধোয়া দিয়ে দেখলাম চার্জিং আইসিটাই গরম হয়ে যায়। বাট বিবেট লাইনে কিন্তু চার্জিং আইসি শর্ট দেখায় না, বিবেট লাইনে দেখায় বিপিএস লাইনে থাকে একটা ডায়োড শর্ট। তো ডায়োডটি মূলত রিভার্স বায়াসে ছিল, ডায়োডটি তুলে ফেললাম, শর্ট ক্লিন হয়ে গেল। তবে এবার কিন্তু ফুল শর্ট নাই, এবার হচ্ছে হাফ শর্ট। তো ফুল শর্ট ধরার থেকে মোটামুটি 100 গুণ বেশি কঠিন হচ্ছে হাফ শর্ট ধরা। সুনির্দিষ্ট ধারণা না থাকলে কিন্তু সহজে হাফ শর্ট ধরা যায় না, সেই জন্য আমি পাওয়ার সেকশনটা তুলতেছি। তো পাওয়ার সেকশনের স্টিল সেল তোলার পরে এটা কনফার্ম হলাম যে পাওয়ার সেকশনের ভিতরে ফানি গিয়েছে। তো একটা ইম্পর্টেন্ট কথা, ফানি লাগা ফোনে যদি হাফ শর্ট থাকে আর ওই হাফ শর্টটি যদি কোনো আইসিতে থাকে, সেক্ষেত্রে আপনি সারাদিনও যদি ধোয়া দিয়ে শর্ট কিলার মারেন, মানে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ বাড়িয়ে এম্পিয়ার বাড়িয়ে যদি শর্ট কিলার মারেন, তাতেও কোনো সেকশন গরম হবে না। তো এটা কীভাবে বের করবেন, কন্টিনিউ করতে থাকুন। তো এই ফোনের ম্যাক্সিমাম সেকশনে সিল্ড করা ছিল, শুধুমাত্র পাওয়ার সেকশন প্লাস সিপিইউ সেকশনের মধ্যে ফানি ঢোকার মতো ওয়ে ছিল। তো আমি শুরুতেই সিপিইউ সেকশনে না গিয়ে পাওয়ার সেকশনটা যেহেতু সহজ, পাওয়ার আইসিটা আমি তুলে দেখি যে পাওয়ার আইসির নিচে কোনো প্রকার ড্যামেজ রয়েছে কিনা, ওয়াটার ড্যামেজ রয়েছে কিনা। তো পাওয়ার আইসি তোলার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো বল কালো হয়ে আছে। তো এই কালো হওয়ার মানে হচ্ছে এই বলগুলোর নিচে ওয়াটার ড্যামেজ ছিল, আর এই বলগুলোর কারণে এখানে হাফ শর্ট দেখেছে। এখন আমি ভালোভাবে ক্লিন করে আইসিটা রিবল করে দেখি আসলে এখানেই শর্ট ছিল নাকি অন্য কোথাও ছিল। এটা লাগানোর পরবর্তীতে আমি রেজাল্ট পাবো। তো প্রতিনিয়ত কিন্তু আমি আমার ফেজে প্লাস আমি আমার চ্যানেলের মধ্যে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। তো একটা ইম্পর্টেন্ট কথা, ওয়াটার ড্যামেজ ফোনে যদি আইসি উঠানোর পরে দেখেন আইসির নিচে কালো হয়ে গেছে, তো ওই আইসির মেন বলগুলো কিন্তু অবশ্যই সার্জিক্যাল ব্লেড দিয়ে ক্লিন করে নেবেন। কারণ ওই বলগুলোতে আপনার বল হয়তো বা মিস করবে, আর না হয় যদি আপনি লাগানো আইসি তার পরবর্তীতে আপনার কাজ হবে না, মনে করবেন যে ওই আইসিটা নষ্ট। আপনি যদি সার্জিক্যাল ব্লেড দিয়ে ওই বলগুলা ভালোভাবে ক্লিন করে নেন, তাহলে আপনার সুন্দর বল হবে, লাগানোর পর ঠিকঠাকভাবে প্রপারভাবে কাজ করবে। তো ভিডিওটির স্পিড বাড়িয়ে দেওয়ার কারণটা হচ্ছে আসলে রিবল আমি নিয়ে অনেক ভিডিও করেছি। যারা আইসি রিবল নিয়ে ঝামেলায় আছেন, নতুন কাজ শিখতেছেন, তারা আমার অনেকগুলো ভিডিও আছে আইসি রিবল নিয়ে দেখতে পারেন। তো হাফ শটটা ক্লিন হয়ে গেছে পাওয়ার আইসি রিবল করার পর, দেখি সেট চালু হয় কিনা। তবে একটা কথা, এখানে কিন্তু লিকেজ শট রয়েছে। লিকেজ শটের কারণে অনেক সময় দেখা যায় ব্যাটারি খুব দ্রুত ড্যামেজ করে ফেলে। তো লিকেজ শট কীভাবে রিমুভ করবেন এই নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।